এছাড়াও আরো যারা আলোচনা করেছেন এবং আমার সামনে উপবিষ্ট দিনদার ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে সমন্বতা মা এবং বোনেরা, আপনাদের সকলকেই আদ-দাওয়া ইসলামিক একাডেমির পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ এবং শুভেচ্ছা জানিয়ে, এবং যে রব আমাদেরকে এই সুন্দর প্রোগ্রামকে বাস্তবায়ন করার তৌফিক দিয়েছেন, সেই রবের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দ্বীন এবং ধর্ম, দুনিয়ার সফলতা এবং আখিরাতের মুক্তির পথ বলে দিয়ে গিয়েছেন, সেই নবীর উপর আমরা দুরূদ পেশ করছি সংক্ষিপ্তভাবে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত প্রিয় উপস্থিতি, আজকে আপনাদের নিকটে আমার আলোচনার আলোচ্য বিষয় তাকওয়ার পরিচয় এবং তার ফজিলত। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে তৌফিক দান করেন, তাহলে উক্ত বিষয়ে আমরা সংক্ষিপ্তভাবে কিছু কথা বলার চেষ্টা করব বিইذنিল্লাহ ওয়া বিতৌফিকিল্লাহ ওয়া বিআউনিল্লাহ ওয়া বিফদলিল্লাহ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমরা যারা মুসলমান, আমরা সকলে তাকওয়া শব্দটার সাথে পরিচিত আছি। তাকওয়া বিষয়টা আমাদের পরিচিত, কারণ আমরা প্রতি খুতবায় একটা আয়াত আমরা শুনে থাকি। ইমাম সাহেব যারা আছেন তারা খুতবাতে আরবিতে যখন হামদ এবং সানা পাঠ করে, তখন তারা একটা আয়াত পাঠ করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। হে ঈমানদাররা, তোমরা আল্লাহকে পরিপূর্ণ হক আদায় করে ভয় করো, অর্থাৎ তোমরা তাকওয়া অবলম্বন করো। এই আয়াতটা আমাদের সকলের কাছে পরিচিত, এবং আমরাও কোনো ভালো মানুষকে পরিচয় দেওয়ার ক্ষেত্রে আমরা বলে থাকি লোকটা খুব মুত্তাকি, লোকটা তাকওয়াবান। অর্থাৎ আমাদের ছোট বড়, নারী পুরুষ সবাই আমরা তাকওয়া শব্দের সাথে পরিচিত আছি। যে এই শব্দটা এমন ভাবে পরিচিত হয়ে গেছে আমাদের কাছে, এখন এটা মনে হচ্ছে যে বাংলাতেই ব্যবহার হচ্ছে, যদিও শব্দটা আরবিতে। এখন আপনাদের সামনে আমি প্রথমে তাকওয়ার পরিচয় বলার চেষ্টা করব, এরপরে তাকওয়া অর্জন করলে আমরা কি ফজিলত পাবো, এরকম কয়েকটা কথা বলে আমি আমার আলোচনাকে শেষ করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাকওয়ার পরিচয় দিতে গিয়ে ইমামগণ অনেক ধরনের পরিচয় দিয়েছেন। আমি কয়েকটা পরিচয় আপনাদের সামনে তুলে ধরি। তাকওয়ার শাব্দিক পরিচয় যদি আমি আপনাদের সামনে বলি, তাহলে তাকওয়া শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আল উইকায়া। আল উইকায়া, উইকায়া মানে হচ্ছে হিফযুশ শাইই আম্মা ইউযীহি, এমন কিছু অর্জন করা যেই বিষয়টি দিয়ে কোন ব্যক্তি তাকে কষ্ট দেয়, এমন কিছুর সামনে প্রতিবন্ধকতা তৈরি করতে পারে। অর্থাৎ আপনি যখন ফসল তৈরি করেন, ফসলকে পশুর হাত থেকে বাঁচানোর জন্য, ছাগল গরু যেন না খাইতে পারে, সেজন্য আপনি বেড়া দেন। এই বেড়াটা উইকায়া। আমরা যখন যুদ্ধে যাই, অনেকে যুদ্ধ করে মুজাহিদরা, তখন তারা ঢাল ব্যবহার করে আরেকজনের আঘাত থেকে বাঁচার জন্য, নিজেকে হেফাজত করার জন্য ঢাল ব্যবহার করে, এটা উইকায়া। ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে এমন কিছু আমল, এমন কিছু কাজ, এমন কিছু পদ্ধতি, এমন কিছু নিয়ম আমাদের মাঝে বলে দিয়েছেন, যেই বিষয়গুলো অর্জন করলে আমরা আমাদের নিজেদের চেহারাকে, আমরা আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবো। জাহান্নাম এবং আমাদের মাঝামাঝি আমরা একটা প্রতিবন্ধকতা, একটা আড়াল, একটা পর্দা তৈরি করতে পারবো। সেটার নাম তাকওয়া আল উইকায়া, অর্থাৎ প্রতিবন্ধকতা তৈরি করা। সম্মানিত উপস্থিতি,
সূরা দুখানের 56 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়া ওয়াকাহুম আযাবাল জাহিম, আর আল্লাহ তাআলা কিছু বান্দাকে জাহান্নাম থেকে প্রতিবন্ধকতা তৈরি করে দিবেন, অর্থাৎ তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বাঁচিয়ে দিবেন। জাহান্নাম এবং তাদের মাঝামাঝি আল্লাহ তাআলা দেওয়াল তৈরি করে দিবেন, পর্দা তৈরি করে দিবেন, তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন না। তাহলে কোরআনের আয়াত প্রমাণ করে যে তাকওয়া মানে হচ্ছে ওয়াকায়া, আর ওয়াকায়া মানে হচ্ছে ব্যক্তি এবং শাস্তির মাঝামাঝি একটা পর্দা তৈরি করে দেওয়া। সম্মানিত মুসলিম, একটা আওয়াজ হচ্ছে না শেষে? ভাই মাইক দেন, শেষে একটা আওয়াজ হচ্ছে ফু করে আসছে, এটা একটু বন্ধ করে দেন, একটা আওয়াজ হয় দেখবেন না, পাঠান না, শেষে একটা আওয়াজ হয়। তাকওয়ার আরেকটা পরিচয় হলো আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করা, আমল করা, আল্লাহকে ভয় করা, আল্লাহর পরিপূর্ণ আনুগত্য পেশ করা। কোরআনুল কারীমে প্রায় 10-এর অধিক আয়াত এসেছে এই শব্দটি দিয়ে, যেটা সূরা আলে ইমরানের 50 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন, তোমরা আল্লাহকে ভয় করো এবং তার আনুগত্য করো। অর্থাৎ তাকওয়া হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করা, আমল করা, গুনাহ থেকে বেঁচে থাকা। সম্মানিত উপস্থিতি, এগুলো তো বললাম কোরআনের আয়াত দিয়ে তাকওয়ার পরিচয়। এবার আমরা হাদিসের দিকে দেখি তাকওয়ার পরিচয় বলতে কি বোঝানো হয়েছে। আমরা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এর নাম শুনেছি, যিনি আমাদের আমিরুল মুমিনিন, ইসলামের দ্বিতীয় খলিফা, খলিফাতুল মুসলিমিন। তিনি একবার তার একজন সহযোদ্ধা, তিনিও সাহাবী, তার নাম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্য থেকে যার তেলাওয়াত সবচেয়ে সুন্দর ছিলেন, যিনি কারি ছিলেন, যিনি ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে জামাতে তারাবির সালাতের ইমামতি করতেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া উবাই মা তাকওয়া, তাকওয়া জিনিসটা কি? ওমর রাদিয়াল্লাহু আনহু উবাইকে জিজ্ঞাসা করলেন তাকওয়া কি? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু সরাসরি উত্তর না দিয়ে তিনি পাল্টা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, আমি পরিচয় দেওয়ার আগে আপনাকে একটা প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন? আমা সালাকতা তরিকান ফীহি শাওকুন, আপনি কি এমন কোন রাস্তা দিয়ে চলাচল করেছেন যেই রাস্তার আশেপাশে কাঁটা রয়েছে? দুই পাশে কাঁটা, গাছের কাঁটা চিনি না আমরা, দুই পাশে কাঁটা আছে, এমন কোন রাস্তা দিয়ে আপনি কোনদিন চলাফেরা করেছেন? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, না, আমি চলাফেরা করেছি। তখন উবাই ইবনে কাব জিজ্ঞাসা করলেন, ফামাযা আমিলতা ফীহা, সেখানে আপনি কি করেছিলেন? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, উশাম্মিরু আনসাকি, আমি আমার জামা কাপড়গুলোকে দুই দিক থেকে গুটিয়ে নিয়েছি। ওয়া আনজুরু ইলা কাদামাইয়া, এবং আমি আমার দুই পায়ের দিকে তাকিয়ে তাকিয়ে উকাদ্দিমু, আমার পাকে বাড়িয়েছি। ওয়া উআখিরু উখরা, এবং আরেক পাকে যাওয়া থেকে বিরত রেখেছি, যাতে করে আমার পা কাটার মধ্যে না পড়ে, আমার জামাও কাটাতে ছিঁড়ে না যায়। এইভাবে আমি চলাচল করেছিলাম সেই রাস্তায়। তখন উবাই ইবনে কাব বলছেন, তিলকা তাকওয়া, এটাই হচ্ছে তাকওয়া। তার মানে তাকওয়া এমন জিনিস, দুনিয়াতে সিরাতুল মুস্তাকিম থাকবে, এর আশেপাশে অনেকগুলো সুবুল থাকবে, তুরুক থাকবে, যেই রাস্তাগুলোর মধ্যে পাপের হাতছানি থাকবে। আপনি দুনিয়াতে চলাফেরা করতে গিয়ে, আমি দুনিয়াতে চলাফেরা করতে গিয়ে, আমি আর আপনি মুমিন এবং ঈমান থাকার জন্য অনেক কষ্ট করতে হবে। আমাদের ডানে এবং বামে শত পাপের হাতছানি আসবে। কখনো ডান দিক থেকে সুদ, কখনো বাম দিক থেকে ঘুষ, কখনো জিনা, কখনো ব্যভিচার, কখনো অন্যায়, কখনো রাহাজানি, কখনো খুন, কখনো পাপের হাতছানি। হাজারো পাপ কাটার মতো করে আপনাকে ধরার চেষ্টা করবে। সেই মুহূর্তে আমি আর আপনি যেমনি ভাবে চিকন আইল দিয়ে হেঁটে যাই, যাতে করে পাশের কাঁটাগুলো জামাতে না লাগতে পারে, শরীরে না লাগতে পারে, আমার শরীর এবং জামাকে যেমনি ভাবে কাঁটা থেকে আমি হেফাজত করে চলাচল করি, ঠিক তেমনি ভাবে দুনিয়াতে ঈমানের রাস্তায় চলাচল করতে গিয়ে, তাকওয়া অবলম্বন করতে গিয়ে ডানে এবং বামে হাজারো পাপের হাতছানি আসবে। সেই পাপগুলোকে ডিঙিয়ে, পাপগুলো থেকে নিজেকে হেফাজত করে সিরাতে মুস্তাকিম পথে চলার নামই হচ্ছে তাকওয়া।
সম্মানিত উপস্থিতি, এটা হলো ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলার তাকওয়ার সংজ্ঞা। এবার আসেন আলী রাদিয়াল্লাহু তাআলা তাকওয়ার আরেকটা সংজ্ঞা দিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন তাকওয়া হচ্ছে আল খাউফু মিনাল জালিল ওয়াল আমালু বিত তানজিল ওয়াল কানাআতু বিল কালিল ওয়াল ইস্তি'দাদু লিয়াউমির রাহিল। তিনি চারটা কথা বললেন, চারটার সমন্বয়ে তাকওয়ার পরিচয় হবে। আল খাউফু মিনাল জালিল, যে ব্যক্তি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে ভয় করে, যে কোনো অবস্থায় সে ক্ষুধার্ত থাকুক, ভীতসন্ত্রস্ত থাকুক, ফকির অবস্থায় থাকুক, দারিদ্রতায় ধরে ফেলুক, সমস্ত বিপদ আপদে, সমস্ত কষ্টে, সমস্ত দুঃখে, যে কোনো অবস্থায় কেবলমাত্র আল্লাহকে ভয় করে, এক নম্বর কোয়ালিটি। দুই, ওয়াল আমালু বিত তানজিল, আর ওহীর দ্বারা সে আমল করে। কুরআন এবং সহিহ সুন্নাহয় যে আমল প্রমাণিত হয় সেটাই কেবলমাত্র করে, মন গড়া নিজের ইচ্ছা মতো কোনো আমল করে না। সে মুত্তাকির আরেকটা গুণ অর্জন করলো, ওয়াল কানাআতু বিল কালিল, আর অল্প সম্পদ পেয়ে যে তুষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ, এই বিষয়টা খুব কঠিন, অল্পতে তুষ্ট হওয়া। বিশেষ করে আমি এখানে মা বোনদেরকে বলবো, আমাদের কোনো ভাইয়ের ঘরে যদি, আমাদের কোনো পুরুষের ঘরে যদি অল্প তুষ্ট হওয়া মহিলা জুটে যায়, অল্প তুষ্ট হওয়া যদি কোনো স্ত্রী সে পেয়ে যায়, তাহলে সে জান্নাতের সুখ পেয়ে যাবে। আমাদের সমাজে আমাদের স্ত্রীরা, আমাদের মায়েরা, অধিকাংশ মায়েরা অল্পতে তুষ্ট হতে পারে না। স্বামীর ইনকাম মাসে 10,000 টাকা, কিন্তু আমাদের বোনের চাহিদা হচ্ছে 50,000 টাকা। আমাদের বোনদের চাহিদা 50,000 টাকা, সেই জন্য স্বামীকে ঘুষ খাইতে হয়। আমাদের ইনকাম হচ্ছে 10,000 টাকা, কিন্তু আমাদের মায়েদের চাহিদা তার থেকে আরো বেশি, সেই জন্য আমাদের ভাইদেরকে হারাম পথে ইনকাম করতে হয়। সে স্বামীর অল্প অল্প আয় উপার্জনে তুষ্ট হতে পারে না। অথচ তাকওয়ার একটা শর্ত হচ্ছে অল্পতে তুষ্ট হওয়া। যে নারী অল্পতে তুষ্ট হবে, সে নারী তার স্বামীকে সুখী করতে পারবে, সে নারী তার ঘরকে সুন্দরভাবে সাজাতে পারবে। কোন নারীকে অল্পতে তুষ্ট করে গড়ে তুলতে মা এবং বাবার সচেষ্ট ভূমিকা প্রয়োজন। যখন সে নারী মা এবং বাবার কাছে থাকবে, সেই মেয়েকে চাহিদা মাত্রই তার বাহককে প্রদান করবে, এমনটা হবে না। আপনার সামর্থ্য আছে, কিন্তু আপনার মেয়ে এবং ছেলে একটা জিনিস চেয়েছে, কিন্তু আপনি দিতে সক্ষম হওয়ার পরেও 2, 4, 5 দিন লেট করে তার হাতে তুলে দিবেন, তাহলে সে বুঝতে পারবে আমি চাহিদা মাত্রই সবকিছু পাইব না। এভাবে গড়ে তুলতে হবে আপনার মেয়েকে। এভাবে যদি পরিচর্যা করে একজন স্বামীর সংসারে আপনার মেয়েকে পাঠাতে পারেন, সে তার স্বামীকে পেরা দিবে না, সে তার স্বামীকে কষ্ট দিবে না, স্বামীর কাছে প্রয়োজনে অপ্রয়োজনে কোনো কিছু আবদার করবে না। তখন সে স্বামীর কাছ থেকে যা পাবে তাতেই সে আলহামদুলিল্লাহ বলবে। 3 নম্বর গুণ, ওয়াল কানাআতু বিল কালিল, যে ব্যক্তি অল্পতে তুষ্ট থাকবে তার ভিতরে তাকওয়ার গুণ রয়েছে। 4, ওয়াল ইস্তি'দাদু লিয়াউমির রাহিল, আর যেই দিন সে দুনিয়া থেকে পরকালে সফর করবে সেই দিনের প্রস্তুতি গ্রহণ করা। যেদিন আমরা মারা যাব সেই দিন আমাদের সাথে কি যাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন, মৃত ব্যক্তিকে 3টা জিনিস অনুসরণ করে, আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, তার আহল পরিবার, তার মাল সম্পদ এবং তার আমল। ইয়ারজিউ ইতনান, 2টা জিনিস ফিরে আসে তাকে দেখে, ওয়া ইয়াবকা মাআহু ওয়াহিদ, আর তার সাথে একটা জিনিস থেকে যায়, সেটা হলো আমল। তার পরিবারের লোকরা তাকে দাফন করে চলে আসে, সাথে যে খাটিয়া, কাপড়, কোদাল, খন্তে, কাঁচি, ভুল, এগুলো যে নিয়ে যাওয়া হয়েছে সেগুলো আবার ফিরে আসে, থাকে তার সাথে কি? আমল। ওই আমলের প্রস্তুতি নিয়ে যে কবরে যাবে, এই 4টা গুণ। আমল করবে কোরআন এবং হাদিসের দ্বারা, ভয় করবে কেবলমাত্র আল্লাহকে, অল্পতে তুষ্ট থাকবে, আর মৃত্যুর দিনের জন্য প্রস্তুতি গ্রহণ করবে। এই 4টা গুণ যার ভিতরে থাকবে তাকে আমি আর আপনি মুত্তাকি বলতে পারবো। সম্মানিত উপস্থিতি, তাকওয়ার আরেকটা পরিচয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে গুনাহের কাজ ছেড়ে দেওয়া। তাকওয়ার আরেকটা পরিচয় কি? আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে গুনাহের কাজ ছেড়ে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বাকারার 223 নম্বর আয়াত, ওয়াত্তাকুল্লাহা ওয়া'লামু
আন্নাকুম মুলাকুহু ওয়া বাশশিরিল মুমিনিন। তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই আমল করো, কেননা তোমরা অচিরেই আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। হে নবী, আপনি মুমিনদেরকে সুসংবাদ দান করুন। অর্থাৎ যারা আল্লাহকে ভয় করে গুনাহের কাজ ছেড়ে দিবে আর আমলে সালেহ করবে, তাদের ভিতরে তাকওয়ার গুণ রয়েছে। যে কোনো গুনাহ হোক, ছাড়ার সময় যদি সে নিয়ত করে আমি আমার আল্লাহকে ভয় করে গুনাহের কাজ ছেড়ে দিলাম, আল্লাহ তাআলা তাকে এর থেকে উত্তম কিছু দান করবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমে একটি হাদিস বর্ণনা করছেন। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। তোমরা দুনিয়াকে ভয় করো আর মহিলাদেরকে ভয় করো। অর্থাৎ দুনিয়ার গুনাহ থেকে তোমরা বেঁচে থাকো আর মহিলাদের গুনাহ থেকে তোমরা বেঁচে থাকো। দুনিয়ার মুখী হলে তোমাকে যেই যেই গুনাহে পেয়ে বসে, সেই গুনাহ থেকে নিজেকে হেফাজত করো। আর পরনারীর সাথে লিপ্ত হলে যেই যেই গুনাহ তোমাকে পেয়ে বসবে, এমন গুনাহ তোমাকে পেয়ে বসবে, এই জন্য পরনারীর সংস্পর্শ থেকে নিজেকে হেফাজত করো। এর নাম তাকওয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী এবং মুসলিমের আরেকটা হাদিস নোমান বিন বাশির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা হাদিসের এক পর্যায়ে গিয়ে বলছেন, ওমান ইত্তাকাশ শুবহাত ফাকাদ ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরদিহি। যে ব্যক্তি সন্দেহজনক বিষয় থেকে ছেড়ে থাকলো, বেঁচে থাকলো, সে যেন তার সম্মান, ইজ্জত এবং তার দ্বীনকে হেফাজত করলো। অর্থাৎ গুনাহ তো স্পষ্ট গুনাহ, যে এটা জিনা, এটা চুরি, এটা সুদ, কিন্তু এমন বিষয় চলে আসছে যেটা সন্দেহ, তার মনে সন্দেহ হচ্ছে যে আসলে এটা সুদ নাকি সুদ না, এটা গুনাহ নাকি গুনাহ না, এমন কোন বিষয় সন্দেহযুক্ত প্রমাণিত হচ্ছে তার কাছে, তারপরেও সেটা থেকে যদি বেঁচে থাকে গুনাহর ভয়ে, আল্লাহর ভয়ে, তাহলে সে যেন তার দ্বীনকে, তার সম্মানকে, তার ইজ্জতকে হেফাজত করলো। সম্মানিত উপস্থিতি, তাহলে এই যে এতক্ষণ বললাম তাকওয়ার কোয়ালিটি, তাকওয়ার কিছু আলামত আছে। এতক্ষণ তো প্রমাণ বললাম, আরো কিছু আলামত আছে যেগুলো বুঝলে আপনি বুঝতে পারবেন যে লোকটার ভিতরে এবং নিজের ভিতরেও আপনি বুঝতে পারবেন যে এটা আমার তাকওয়ার কোয়ালিটি। আমরা তাকওয়া বলতে কি বুঝি? লম্বা দাড়ি, আমার মতো পাগড়ি, লম্বা জুব্বা, মাথায় টুপি, হ্যাঁ, এগুলো হলে মনে করি লোকটা মুত্তাকি। এটা হলো এক শ্রেণীর মানুষের ধারণা। আরেক শ্রেণীর মানুষ মুত্তাকি কাকে মনে করে? যার গায়ে দুর্গন্ধ, মুখ দিয়ে মুখ ঢেকে গেছে, চুলে জট পেকে গেছে, শরীরের কাছে যাওয়া যায় না, গাজার সেন্টার বসিয়ে রাখছে, এদেরকে মুত্তাকি বলি। আর যদি কারো গায়ে জামা কাপড় মোটেই না থাকে, তাহলে তো একবারে খাজা বাবা হয়ে গেছে, একেবারে পীরে কামেল হানাফিল্লায় পৌঁছে গেছে। আছে না এরকম? এগুলো কি তাকওয়ার পরিচয়? এই দাড়ি, এই টুপি, এই পাঞ্জাবি, এগুলো তাকওয়া না, এগুলো হচ্ছে লিবাসুত তাকওয়া, এগুলো তাকওয়ার পোশাক। তাকওয়া কোনোদিন বাহিরে থাকে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাম মুখের দিকে ইশারা করে বলছেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া এখানে থাকে, তাকওয়া এখানে থাকে, তাকওয়া এখানে থাকে। আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ। প্রত্যেক মানুষের দেহের ভিতরে একটি মাংসপিণ্ড রয়েছে। যদি সে মাংসপিণ্ডটা যদি পরিশুদ্ধ হয়ে যায়, সেই মাংসপিণ্ডটা যদি পাপ থেকে মুক্ত হয়ে যায়, সলুহাল জাসাদু কুল্লু, তাহলে সমস্ত দেহ তার পরিশুদ্ধ হয়ে যাবে। যদি কারো অন্তরের ভিতরে পরিশুদ্ধতা চলে আসে, তার অটোমেটিক দাড়ি লম্বা হয়ে যাবে। কারো যদি অন্তরে পরিশুদ্ধতা চলে আসে, তার টাকনুর নিচের কাপড় উপরে চলে আসবে, তাকে আর ওয়াশ করতে হবে না। সম্মানিত উপস্থিতি, দেখেন না আমাদের ভাইদেরকে, যতই আপনি যুবক ভাইদেরকে, পুরুষদেরকে বুঝান যে বাবা, ভাই, হে আমার প্রিয় বন্ধু, আপনি আপনার টাকনুর কাপড়টা একটু উপরে উঠান, টাকনুর নিচে কাপড় গেলে আল্লাহ নবী বলছেন জাহান্নামে যাবে। আরেক হাদিসে আল্লাহ তাআলা তার সাথে কথা বলবেন না, তার দিকে তাকাবেন না, তাকে পবিত্র করবেন না, তার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা। এই ওয়াজগুলো যদি করেন, সে মানে না। কেন মানে না? তার ভিতরে কি নাই? তাকওয়া নাই। আরেকটা বিষয় আশ্চর্য, আমি খেয়াল করলাম, এখন দেখবেন আমাদের সমাজের ভিতরে কিছু যুবক ভাইয়েরা আছে, তাদের কাপড় উপরে উঠতে উঠতে হাঁটুর উপরে উঠে গেছে। আছে না নাই? দেখেন না?
শর্ট প্যান্ট পরে ঘুরে না আমাদের কিছু যুবক ভাইয়েরা। আমি চিন্তা করলাম কি ব্যাপার, এটা কেন হলো? আমরা হুজুর যারা আছি তারা ওয়াজ করতে 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 ক্লান্ত হয়ে গেছি, তাদের টাকনুর নিচের কাপড় চাইরাঙ্গুর উপরে তুলতে পারলাম না এত বছর ওয়াজ করে। আর শয়তান এমন ওয়াজ করলো, উপরে তুলতে 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 ৭০ পর্যন্ত শেষ করে ফেলছে। তাহলে কার ওয়াজ কাজে লাগলো? শয়তান ওয়াজ কাজে লেগে গেছে। আমাদের হুজুরদের ওয়াজ করে ৪ আঙ্গুল উপরে তুলতে পারলো না, আর শয়তান এমন ওয়াজ করলো কাপড় তুলতে তুলতে টাকনুর উপরে তো ভালো কথা, আপনার হাতের উপরে উঠে গেছে, এখন ৭০ সারা সে ঘুরে মনে করতেছে এটা স্টাইল। নাউযুবিল্লাহি মিন যালিক। যুবক ভাই, এটা অশ্লীলতা ছাড়া আর কিছুই নয়। যেটাকে তুমি স্টাইল মনে করতেছো, এটাকে শরীয়তের পরিভাষায় বলে সতর লঙ্ঘন করা। এটুকু আপনার উপরে ফরজ। আপনি নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢাকবেন, ঢাকতেই হবে। যদি আপনার অন্য কোনো কাপড় না থাকে, বাকিগুলো খোলা থাকলে সমস্যা নাই, কিন্তু আপনার তো কাপড় আছে, আপনি কেন মিসকিনের মতো ঘোরাঘুরি করতেছেন? সম্মানিত উপস্থিতি, তাহলে আমি বলছিলাম, যদি কারো মনের ভিতরে তাকওয়া এসে যায় তাহলে তার বাহিরে প্রকাশ পেয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, ইমাম ইবনুল আসির রাহিমাহুল্লাহর একটা বিখ্যাত গ্রন্থ আছে জামিউল উসুল। এই গ্রন্থের 11 নম্বর খণ্ডের 703 নম্বর পৃষ্ঠায় তিনি আলামাতুত তাকওয়া, আলামাতু আহলিত তাকওয়া, যারা মুত্তাকি তাদের কিছু আলামত বর্ণনা করেছেন। ১, মান রাদিয়া বিল কাদা, যে ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ফয়সালার পরে এটার উপরে সন্তুষ্ট থাকে। ১ নম্বর, আল্লাহ তাআলা আমার ব্যাপারে কিছু ফয়সালা করেছেন, আমাকে দরিদ্র বানিয়েছেন, আমি সন্তুষ্ট। এই জন্যই তো আমরা দোয়া পড়ি মাগরিব এবং ফজরের পরে, রাদিতু বিল্লাহি রব্বা, আমি আমার রব আল্লাহকে রব পেয়ে সন্তুষ্ট। মানে কি রব? রব মানে কি? যিনি আমাকে সবকিছু দেয় তিনি রব। অর্থাৎ আল্লাহ তাআলা যে ফয়সালা আমার জন্য করেছেন আমি এতে সন্তুষ্ট। ১ নম্বর কোয়ালিটি। ২ নম্বর, ওয়াসবারা আলাল বালা, আর যখন আমার কাছে কোনো বিপদ চলে আসে, কোনো পরীক্ষায় আমি পড়ে যাই, আমার রোগাক্রান্ত হতে পারি, ফসলের ক্ষতি হয়ে যেতে পারে, ব্যবসায় আমার ক্ষতিগ্রস্ততা চলে আসতে পারে, মালের লোকসানি চলে আসতে পারে, বাচ্চার উপর অসুখ চলে আসতে পারে, আমার উপরে বিপদ চলে আসতে পারে, মামলা মোকদ্দমায় পড়ে যেতে পারি, ওই অবস্থায় ও যে সবর করে সে আহলুত তাকওয়া, তার মধ্যে তাকওয়ার কোয়ালিটি আছে। ৩ নম্বর, ওয়া শাকারা আলান নি'মা, আর যে ব্যক্তি আল্লাহর নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে। আল্লাহর নিয়ামত পেয়ে কি আদায় করে? যে কোনো নিয়ামত, বাচ্চা হয়েছে আলহামদুলিল্লাহ নিয়ামত, ব্যবসায় লাভ হয়েছে আলহামদুলিল্লাহ নিয়ামত, হ্যাঁ ফসল এই বছর ভালো হয়েছে দেখে বলে আলহামদুলিল্লাহ। যে কোনো নিয়ামতে সে শুকরিয়া আদায় করে, এটা আহলুত তাকওয়া, তাকওয়ার পরিচয়। ওয়া সাদাকা ফিল লিসান, আর এই জিহ্বাটা সত্য ছাড়া মিথ্যায় ব্যবহার করে না। আমাদের দেশে মিথ্যা আছে না নাই? বলেন আছে না নাই? মিথ্যা সাক্ষী আছে না নাই? গ্রামের মধ্যে যদি কোনো প্রভাবশালী ব্যক্তির আত্মীয় স্বজন পাপ করে, তাহলে দেখবে সাক্ষীর অভাব নাই তার পক্ষে। মিথ্যা সে দেখেই নাই, তারপরে বলে আমি নিজের চোখে দেখছি। মিথ্যা সাক্ষী আছে না নাই? মিথ্যা সাক্ষী দিয়ে আলেমদেরকে জেলে ঢুকানো হয় নাই, আলেমদেরকে অত্যাচার করা হয় নাই, মিথ্যা সাক্ষী দিয়ে ফাঁসি দেওয়া হয় নাই, মিথ্যা সাক্ষী দিয়ে জেলের মধ্যে মৃত্যুবরণ করানো হয় নাই, মিথ্যা সাক্ষী দিয়ে দেশ ত্যাগ করানো হয় নাই। এগুলো কি আমাদের দেশের চরিত্র না? সুবহানাল্লাহ। অথচ এটা আকবরুল কাবাইর, কবিরা গুনাহের মধ্যে অন্তর্ভুক্ত মিথ্যা সাক্ষী দেওয়া। তাহলে আহলুত তাকওয়া সবসময় সত্য কথা বলবে। ওয়া ওয়াফা বিল ওয়াদি ওয়াল আহদি, আর আরেকটি কোয়ালিটি হচ্ছে সে যদি কারোর সাথে অঙ্গীকার করে এবং কোনো কিছু ওয়াদা করে সেটা সে আদায় করবে। ভাই আপনি আমারে ২০০০ টাকা দেন, ইনশাআল্লাহ আপনি এই যখন দিচ্ছেন সোমবার, আগামী শুক্রবার জুমার আগে আপনার টাকা পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। 10 বছরে এই জুমা আসে না। 10 বছরে কি আসে না? জুমা আসে। পাকিস্তানের একজন আলেম একটা কথা বলছেন, মশকরা করে আর কি, যে এই জমিনে, এই দুনিয়ায়, এই জমানায় সবচেয়ে বড় বেকুব হচ্ছে যে মানুষকে খরচ দেয়, ধার দেয়। সবচেয়ে বড় বেকুব। কেন? সে ধার দিলে তো আর এই টাকা ফেরত পাবে না। আজকে কর্জে হাসানা গুলো কেন উঠে গেল? মানুষ ওয়াদা রক্ষা করতে পারে না। দোকান থেকে বাকি আনার সময় যেই মেজাজ থাকে, যেই টোন থাকে, যেই নরম গলা থাকে, যখন বাকি দেওয়ার সময় আসে তখন কি আওয়াজ থাকে?
এবার এলাকা ছেড়ে চলে গেছি নাকি? হ্যাঁ, কয় টাকা পাবি তুই? ছোট লোক কি করস? ও যে নাম্বার ওয়ান ছোট লোক, সেটার খবর নেই। পলায়, পাওনাদারকে দেখলে কি করে? পলায়, লুকায় থাকে, ওই রাস্তা দিয়ে যায় না, অন্য রাস্তা খোঁজে, কোন দিক দিয়ে সে না নাই, আছে না নাই? অথচ যে ওয়াদা করবে এবং অঙ্গীকার করবে সেগুলো সে ফেরত দিবে, রক্ষা করবে, এগুলো হচ্ছে আহলুত তাকওয়ার পরিচয়। সম্মানিত প্রিয় উপস্থিতি, ওমর ইবনে আব্দুল আজিজ, যাকে ইসলামের পঞ্চম খলিফা বলা হয়, আমরা সবাই চিনি না? তিনি সেখানে মুত্তাকির একটি পরিচয় বলছেন, শারহুস সুন্নাহ লিল বাগাবী, ইমাম বাগাবী রাহিমাহুল্লাহর একটা কিতাব শারহুস সুন্নাহ 14 নম্বর খণ্ডের 341 নম্বর পৃষ্ঠায় তিনি বলছেন, ওমর ইবনে আব্দুল আজিজের কওল নিয়ে আসছেন যে মুত্তাকি হচ্ছে এমন ব্যক্তি, আত-তাকিয়ুল মুলজাম লা ইয়াফআলু কুল্লু মা ইউরিদ। মুত্তাকি হচ্ছে এমন ব্যক্তি যে নিজেকে সংবরণ করে, তার মনে যা চায় তাই সে করে না। মনে চাইছে গুনাহ করতে, কিন্তু সে করে না। মনে চাইছে মিথ্যা বলতে, কিন্তু সে বলে না। মনে চাইছে সুদ খাইতে, হাতের কাছে সুদের হাতছানি ছিল, কিন্তু সে নেয় নাই। মনে চাইছে ঘুষ খাইতে, তার কাছে ঘুষের সুযোগ ছিল, কিন্তু সে গ্রহণ করে নাই। মনে চাইছে একটু জিনা করি, সুযোগ ছিল, কিন্তু সেটা বাস্তবায়ন করে নাই। মনে চাইছে পাপ কাজ করতে, সুযোগ ছিল, কিন্তু সে বাস্তবায়ন করে নাই। কার ভয়ে? আল্লাহর ভয়ে। আল খাউফু মিনাল জালিল, বলছি না, আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন তাকওয়া হচ্ছে যে আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে, তার মনের ইচ্ছাকে সে দমন করে, তার খায়েশাতকে সে দমিয়ে রেখে যে ব্যক্তি চলতে পারে তাকে আহলুত তাকওয়া বলা যাবে, মুত্তাকি বলা যাবে। আল্লাহ তাআলা সূরা নাজিয়াতের মধ্যে বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ানোর দিনকে ভয় করে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর তার নিজের নফসকে তার প্রবৃত্তি থেকে হেফাজত করে, দমিয়ে রাখে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তাহলে তার থাকার জায়গা হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ। মনে যা চাইবে সেটাই সে করবে না। এটা ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ শারহুস সুন্নাহ ইমাম বাগাবী রাহিমাহুল্লাহ 14 নম্বর খণ্ডের 341 পৃষ্ঠায় নিয়ে এসেছেন যে মনে যা চায় তাই সে করবে না। এটা হচ্ছে মুত্তাকির পরিচয়। সম্মানিত উপস্থিতি, আর আমরা মুত্তাকি বলতে কাদের বুঝি? একটু লম্বা পোশাক দেখলে, একটু লম্বা দাড়ি, হ্যাঁ, লম্বা দাড়ি তো রবীন্দ্রনাথ করেছিল, আছে না নাই? হ্যাঁ, এমন দাড়ি, তার ঠোঁট কোনটা আর মুখ কোনটা বুঝে যাইত না। ভারতের অনেক শিখেরা লম্বা জামা পরে না, মাথায় পাগড়ি পরে না, তাহলে তারা কি মুত্তাকি? না। তবে আমি এই পোশাককে ছোট করতেছি না, ভালো করে ভুল বুঝবেন না। এই পোশাক গুলো তাকওয়ার পোশাক, কিন্তু এই পোশাক পরলেই কোনো ব্যক্তি মুত্তাকি বোঝা যাবে না। মুত্তাকি বোঝা যাবে না, বোঝা যাবে তার আমলে, তার আখলাকে, তার চলাফেরায়, তার কথাবার্তায়, তার আচরণে। বলে ঠিক কিনা? তাহলে আপনারা এতক্ষণ তাকওয়াটা বুঝছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কিছু আয়াত পেশ করেছেন, যে আয়াতগুলোর মাধ্যমে তাকওয়ার বিষয়ে বোঝা যায়। তাকওয়ার একটা সহজ সঙ্গে আজকে আপনারা শিখে যান। আল্লাহর সন্তুষ্টি, এইটুকু মনে রাখলে হবে সবার আজকের আলোচনা। আল্লাহর সন্তুষ্টির জন্য আমল করা, আল্লাহর ভয়ে যাবতীয় গুনাহ থেকে বেঁচে থাকা। কি বলছে বলেন তো আমার সাথে, একটু বলেন। আল্লাহর সন্তুষ্টির জন্য আমল করা, বলেন, সবাই বলেন, সবাই বলেন। আল্লাহর সন্তুষ্টির জন্য, সবাই বলতেছেন না, আপনারা কি কষ্ট পাচ্ছেন? আল্লাহর সন্তুষ্টির জন্য আমল করা, বলেন একটু। আর আল্লাহর ভয়ে সমস্ত গুনাহ থেকে বিরত থাকা, এর নাম তাকওয়া। এখন আপনি কখন আল্লাহর ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকবেন? যখন আপনি বুঝতে পারবেন, অনুধাবন করতে পারবেন, নিশ্চয়ই আল্লাহ আমাকে দেখছেন, নিশ্চয়ই আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমার নিকটে আছে। নিকটে আছে মানে আল্লাহ সত্তাগত ভাবে, জাতগত ভাবে আমার সাথে না, কিন্তু আল্লাহর ইলম, আল্লাহর দৃষ্টি, আল্লাহর ক্ষমতা, আল্লাহর কুদরত সবকিছু আমাকে বেষ্টন করে রাখছে। আমি যাই করি না কেন, এমন কি আমার অন্তর কি কল্পনা করে তাও কে জানে? আল্লাহ জানে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফের 16 নম্বর আয়াতে বলছেন,
وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ وَنَعْلَمُ مَا تُوَسْوِسُ بِهِ نَفْسُهُ وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ। আমরা মানুষকে সৃষ্টি করেছি, আল্লাহ তাআলা বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি। وَنَعْلَمُ مَا تُوَسْوِسُ بِهِ نَفْسُهُ, সৃষ্টি করে তাদেরকে ছেড়ে দিয়েছি এমন নয়, তার মনের ভিতরে কি ওয়াসওয়াসা আসে, তার মনের ভিতরে কি কুমন্ত্রণা আসে, সেই কুমন্ত্রণা সম্পর্কেও আমি আল্লাহ জ্ঞান রাখি। ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তার ঘাড়, তার মাথাটা যেই রগের উপরে টিকে আছে, তার যেই রগ তার ঘাড় থেকে অন্তর পর্যন্ত পৌঁছে গেছে, হার্ট থেকে হৃদয়, হার্ট থেকে যেই রগটা অন্তর পিছন ঘাড় দিয়ে মাথায় চলে আসছে, দেখেন আল্লাহ এমন একটা রগের কথা বললেন যেই রগটা হার্ট থেকে ঘাড় হয়ে ব্রেনে চলে আসছে। এই রগ কেন বললেন? কারণ আমাদের ওয়াসওয়াসাগুলো আগে অন্তরে আসে, তারপরে আমরা বাস্তবায়ন করি। এই জন্য আমরা সূরা নাসের মধ্যে বলি আল্লাযী ইউওয়াসওয়িসু, বলেন আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, ফি সুদুরিন, যে শয়তান মানুষের অন্তরে ওয়াসওয়াসা করে। অন্তর থেকে যে রগটা মাথায় চলে গেছে ঘাড় হয়ে, এই রগটা তার যত নিকটে, আমি আল্লাহ তার থেকে বেশি নিকটে থাকি। বলছেন তাহলে কোন ব্যক্তি যদি এই চিন্তা করতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার ঘাড়ের নিকটে যে রগ রয়েছে তার থেকেও নিকটে আছে, তাহলে কোনদিন সে ব্যক্তি পাপ করতে পারবে না। যে কোনো পাপ করার ক্ষেত্রে সে চিন্তা করবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখছেন, আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। সম্মানিত উপস্থিতি, ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন রাত্রিকালীন বের হয়েছেন, একটি ঘর থেকে আওয়াজ শুনতে পাচ্ছেন। একজন বৃদ্ধা তার নাতিকে লক্ষ্য করে বলছেন ইয়া বুনাইয়া উমজুজিল লাবানা বিল মা, দুধে পানি মিশাও। তখন ওই ছোট্ট মহিলা, ছোট্ট নারী, ছোট্ট মেয়েটা তার দাদিকে লক্ষ্য করে বলছে ইয়া জাদ্দাতি আমা আলিমতি আন্না আমিরাল মুমিনিনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাহানা আন মাজজিল লাবানি বিল মা, আপনি কি জানেন না ওমর রাদিয়াল্লাহু আনহু আমাদেরকে দুধের মধ্যে পানি মিশাতে নিষেধ করেছেন। আমাদের সমাজে আছে না নাই? এইদিকে মনে নাই, পাইকার দি নৌকার দিকে নাই, নাকি দড়ি নাই, দেখেন না সবাই চুপ। দুধের মধ্যে পানি মনে মিশায় না নাকি? আপনারা আবার এইটা করেন, আগে বালতির মধ্যে পানি নিছেন, এরপরে দুধ ঢেলে দিচ্ছেন। হ্যাঁ, যে দুধে পানি মিশাই নাই, পানির মধ্যে কি মিশাইছি? দুধ মিশাই, পানিতে দুধ মিশাইছি। আমরা বান্দা অনেক চালাক তো। আল্লাহ তাআলা বলেন সূরা কিয়ামায় বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা, মানুষ তার নিজের ব্যাপারে খুব ভালোই জানে। ওয়ালাউ আলকা মাআযিরা, যদিও সে আল্লাহর সামনে ওযর পেশ করে, খুব ভালো জানে। তাহলে আমরা পানিতে দুধ মিশাই না দুধে পানি মিশাই, কোনটা জায়েজ বলেন তো? কোনটা জায়েজ? কিন্তু আমাদের আছে না নাই? এটা হালাল না হারাম? খেদা, এটা ধোঁকা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ওয়াশানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি আমাদেরকে ধোঁকা দেয় সে আমার দলভুক্ত হতে পারবে না। সম্মানিত উপস্থিতি, ওই মেয়েটা তার দাদিকে লক্ষ্য করে বলছে আপনি কি জানেন না ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন দুধের সাথে পানি মিশানো যাবে না, নিষেধ। ওই বৃদ্ধা মহিলা তার নাতনিকে লক্ষ্য করে বলছেন আইনা ওমর হাত্তা ইয়ারানা, ওমর কোথায়? ওমর তো আমাদেরকে দেখতে পাবে না। এই কথা যখন মহিলা বলল, তখন ওই ছোট্ট মেয়েটি মুতকিনা, মুমিনা, যে আল্লাহর দৃষ্টিতে মুমিন, যে আল্লাহর দৃষ্টিতে তাকওয়াবান, সে তার দাদিকে লক্ষ্য করে বলছেন ইন কানা ওমর লা ইয়ারানা, যদি ওমর আমাদেরকে দেখতে না পায় ফা ইন্না রাব্বা ওমর ইয়ারানা, তাহলে ওমরের রব কিন্তু আমাদেরকে ঠিকই দেখতে পাচ্ছে। এই ঘটনা আমাদের সবার জানা। কি ছোট, কি বড়, কি নারী, কি পুরুষ, সকলের এই ঘটনা জানা। ফাইন আসারুনা ফিল মুজতামা, এই ঘটনা জানার পরেও
এর শিক্ষা আমাদের সমাজে কোথায়? আমাদের জীবনের শিক্ষা কোথায়? আমাদের পারিবারিক জীবনের শিক্ষা কোথায়? আমাদের ব্যক্তি জীবনের শিক্ষা কোথায়? আমাদের সামাজিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবনের শিক্ষা কোথায়? আমরা আমাদের বাচ্চাদেরকে কি শিক্ষা দিতে পেরেছি কিনা? আমি স্বামী আমার স্ত্রীকে শিক্ষা দিতে পেরেছি কিনা? আমরা বাপ হিসাবে আমাদের সন্তানকে এই তাকওয়া শিক্ষা দিতে পেরেছি কিনা? সম্মানিত উপস্থিতি, আব্দুল্লাহ ইবনে ওমর, একটু আগে বলছিলাম ওমরের কথা, এখন বলছি তার ছেলের কথা। আব্দুল্লাহ ইবনে ওমর একবার মরুভূমি দিয়ে ভ্রমণ করছেন, করতে করতে তিনি অনেক রাখালের সাথে সামনাসামনি হলেন। একজন রাখালকে লক্ষ্য করে বললেন, ইয়া রায়াল গানম, হে রাখাল, বিনা মিন হাযিহি শিয়া, এই অনেকগুলো ছাগল থেকে একটা ছাগল আমাদের কাছে বিক্রি করে দাও। তিনি টেস্ট করছেন, পরীক্ষা করছেন রাখালকে। রাখাল বলছেন, আনা মামলুকুন ওয়া মু'তামান, আমি তো গোলাম, আমাকে কিনা হয়েছে, আমি তার চাকরি করি, আমার মালিক আছে এবং মালিক আমাকে বিশ্বাস করে, মালিক আমার কাছে এই ছাগলগুলো আমানত রেখেছে, আমি কিভাবে আপনার কাছে বিক্রি করতে পারি? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু আবার পরীক্ষা করার জন্য তাকে বলছেন, তুমি তোমার যে মালিক আছে তাকে বলবে, ইয়াকুলুদ যিব, একটা বাঘ এসে একটা ছাগলকে খেয়ে নিয়েছে, এতগুলো ছাগল থেকে একটা ছাগলকে বাঘে খেতেই পারে, তুমি তোমার মালিককে এটা বলে দিও। একজন রাখাল, এত জ্ঞান নাই, আমাদের মতো এত ডিগ্রি নাই, আমাদের মতো এত শিক্ষা নাই, তিনি আব্দুল্লাহ ইবনে ওমরকে বলছেন, আমি আমার মালিককে যদি বলে দেই যে বাঘে এসে একটা ছাগলকে খেয়ে ফেলেছে, ফামাদা আকুলু রব্বি, তাহলে আমি আমার রবকে কি জবাব দিব? এখন আমি আমার মালিককে বলে দিলাম যে ছাগল বাঘে খেয়ে ফেলেছে, কিন্তু বিচারের মাঠে যেদিন আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে, সেদিন আমার রব এর শিক্ষা কোথায়? ঘটনা তো আমরা জানি, ঘটনা সবাই, কিন্তু শিক্ষা আমাদের জীবনে কোথায়? সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা সূরা মুজাদালার 7 নম্বর আয়াতে বলছেন, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসারা ইল্লা হুয়া মাআহুম আইনামা কানু। তোমরা কোন জায়গায় যদি 3 জন একত্রিত হও, সেখানে মনে রেখো 4র্থ জন আল্লাহ আছে। কোন জায়গায় যদি 5ম জন 5 জন একত্রিত হও, সেখানে 6ষ্ঠ জন আল্লাহ আছে। তুমি সেখানে কম হও অথবা বেশি হও, জেনে রেখো আল্লাহ তোমাদের সাথে আছে, তোমরা যেখানেই থাকো না কেন। অর্থাৎ আল্লাহ তাআলার জ্ঞান তোমাদের সাথে আছে। তোমরা গোপনে কি বৈঠক করো, গোপনে কোন বৈঠক করে কোন মানুষের জীবন নেওয়ার জন্য বৈঠক করেছো, কোন আলেমকে লাঞ্ছিত করার জন্য বৈঠক করেছো, কোন আলেমকে ফাঁসি দেওয়ার জন্য বৈঠক করেছো, দেশের সম্পদকে ভারতের কাছে বিক্রি করার জন্য কোন গোপন চুক্তি করেছো, তোমার রব সবকিছু জানেন, বলে ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু জানে না? জানে না? জানে। আল্লাহ সব গোপন মিটিং এর খবর জানেন। সুম্মা ইউনাব্বিউহুম বিমা আমিলু ইয়াউমাল কিয়ামাহ, অতঃপর আল্লাহ তাআলা সব কিছু কিয়ামতের মাঠে বলে দিবেন, সব সংবাদ বলে দিবেন। সম্মানিত উপস্থিতি, আমি আমার কথা শেষ করব। 7:20 আমাকে শেষ করতে বলা হয়েছে, 7:20 শেষ করবো ইনশাআল্লাহ। 1 মিনিট এদিক সেদিক হবে না। আমরা অনেক সময় আল্লাহকে ভয় করি, ভয় করে বড় বড় গুনাহ করি না, কবিরা গুনাহ করি না, শিরিক করি না, বিদআত করি না, জিনা করি না, মদ খাই না, গুনাহ আমরা করি, কিন্তু সম্মানিত উপস্থিতি, একজন কবি খুব সুন্দর করে বলছেন, খাল্লিয যুনুবা সাগীরাহা ওয়া কাবীরাহা, খাল্লিয যুনুবা সাগীরাহা ওয়া কাবীরাহা ফাহুয়া আত-তুকা লা তাহকিরান্না সাগীরাতান ইন্নাল জিবালা মিনাল হাসা। পাপ ছোট হোক বড় হোক, গুনাহ ছোট হোক বড় হোক, সেগুলোকে ছেড়ে দাও, এর নামই তাকওয়া। কেননা
বিশাল যে পাহাড় তুমি দেখতে পাচ্ছ, সেই পাহাড় কিন্তু ছোট্ট ছোট্ট একটা নুড়ি পাথর দিয়ে তৈরি হয়েছে। একটু আজানের জন্য একটু অপেক্ষা করি, সবাই আজানের জবাব দিন সব। باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وبعث مقاما محمودا الذي وعدته رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم. সম্মানিত উপস্থিতি, আপনারা আছেন আমার সাথে? আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। দেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এক হাদিসে বলছেন, আল্লাহি, আল্লাহর কসম, ইন্নী লা আখশাকুম, আমি তোমাদের মধ্য থেকে সবথেকে বেশি আল্লাহকে ভয় করি, ওয়া আতকাকুম, এবং সবথেকে বেশি বড় মুত্তাকি এবং তাকওয়াবান। তারপরেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় একটা দোয়া করতেন। এই দোয়াটা আপনারা করার চেষ্টা করবেন, ইমাম সাহেব থেকে শিখে নেবেন। কি দোয়াটা? আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা, হে আল্লাহ আপনি আমাকে হেদায়েত দান করেন। বলেন দেখি আমার সাথে সাথে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। এটা অর্থ পরে বলবো ইনশাআল্লাহ। আমি শুধুমাত্র তাকওয়া অর্জনের একটা ফজিলত বলে শেষ করে দেব। তাকওয়া এত আমরা বুঝলাম, তাকওয়া অর্জনের একটা ফজিলত বলে আমরা শেষ করে দেব। তাকওয়া অর্জন যদি আমরা করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কাফেরদের চক্রান্ত থেকে হেফাজত করবেন, কাফেরদের চক্রান্ত থেকে। সূরা আলে ইমরানের 120 নম্বর একটা আয়াত আছে, আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো আর তাকওয়া অবলম্বন করতে পারো, লা ইয়াদুররুকুম, তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না, কাইদুহুম আই কাইদু কাফির, কাফেরদের কোনো চক্রান্ত শাইআ, অল্প ক্ষতিও করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আজকে একটা কথা বলে শেষ করছি। আমাদের আশেপাশ কিন্তু কুফার রাষ্ট্র, আপনারা জানেন। আমরা সমস্ত মানুষগুলো যদি মুত্তাকি হতে পারি, তাকওয়া অবলম্বন করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। শত্রুরা আমাদের আশেপাশে আছে। আপনারা নেট, ফেসবুক, ইউটিউব দেখবেন যে কিভাবে আমাদের প্রতি আগ্রাসন চালানো হচ্ছে, আমাদের জমিতে এসে কিভাবে বেড়া দেওয়া হচ্ছে, কিভাবে দখল করা হচ্ছে। কিন্তু আমাদের সীমান্তবর্তী যে সমস্ত সাধারণ মুসলিম ভাইয়েরা আছে, এমনকি ভিন্ন ধর্মের ভাইয়েরাও আছে, তারা আমাদের এই দেশের ভূখণ্ডকে রক্ষা করার জন্য আল্লাহর নামে স্লোগান দিয়ে কিভাবে কুফফারদের অন্তরে ভীতি তৈরি করছে, আপনারা দেখতে পাচ্ছেন না? এজন্য বেশি বেশি আল্লাহর উপর তাকওয়া অবলম্বন করতে হবে এবং আল্লাহর নামে স্লোগান বেশি বেশি দিতে হবে। তাকওয়ার স্লোগান হবে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এই স্লোগান আল্লাহর নবী উহুদের ময়দানে দিয়েছিলেন, যখন তারা বলেছিল, যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশুদ্ধার করা হচ্ছে, আবু বকরকে বিশুদ্ধার করা হচ্ছে, সাহাবীদেরকে বিশুদ্ধার করা হচ্ছে, ইসলামকে বিশুদ্ধার করা হচ্ছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দেয় নাই।
তারা সবকিছু বলতেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে চুপ থাকো চুপ থাকো, কিন্তু যখন আল্লাহ উলু হুবল হুবলের জয়গান দিচ্ছে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এবার আর চুপ থাকো না, তোমরা আল্লাহর নামে স্লোগান দাও। তখন সবাই লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আমাদেরকে পরিপূর্ণ তাকওয়া অর্জনের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আমাদের আজকের প্রোগ্রামের বিশেষ আলোচক শেখ আবু তাহের মাদানী সুন্দর আলোচনা করেছেন। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের 65 গ্রামের অভিভাবক, আমাদের নরসিংদী জেলা পাশাপাশি নারায়ণগঞ্জ জেলার বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, নারায়ণগঞ্জ জেলা বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সম্মানিত সভাপতি, আজকের আদাওয়া ইসলামিক একাডেমির 2 দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিলের প্রথম দিনের সম্মানিত সভাপতি শায়েখ ফজলুল বারী খান মিয়া সাহেব, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন শায়েখ ফজলুল বারী খান মিয়া সাহেব। আমরা আমাদের আজকের আয়োজনের পক্ষ থেকে মিয়া সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হবে আজকের প্রোগ্রামের সম্মানিত বিশেষ আলোচক শায়েখ খোরশেদ আলম, বিশেষ আলোচক শায়েখ খোরশেদ আলম। এসার পরপরই আমাদের মাঝে গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন নরসিংদী জামিয়া কাসিমিয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক শায়েখ খোরশেদ আলম। এসার পরপরই আলোচনা রাখবেন আমাদের মাঝে শায়েখ খোরশেদ আলম। এরপর আমরা মিয়া সাহেব থেকে শুভেচ্ছা বক্তব্য শুনবো। এরপরে আমাদের মাঝে গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন আমাদের মুফতি গাজী মোহাম্মদ ইব্রাহিম হুজুর। রাস্তায় আছেন, কাঞ্চন দিয়ে ঢুকবেন, কাছাকাছি চলে আসছেন। আলহামদুলিল্লাহ, আমরা নির্ধারিত সময়ে ওস্তাদকে আমরা আমাদের মঞ্চে নিয়ে আসবো ইনশাআল্লাহ। এখন এশার সালাতের আজান হবে 7:35 আমরা এখানে জামাত আদায় করব। আমাদের মঞ্চের বাম দিকে এখানে ওযুখানার ব্যবস্থা রয়েছে, তারপরে পিছনে ইস্তিনজাখানার ব্যবস্থা রয়েছে। মা বোনেরা আছেন, আমরা অনুরোধ করব সামনের প্রজেক্টরটা একটু আপনার সামনে এগিয়ে বসবেন। এশার সালাতের পরে আপনারা এগিয়ে বসবেন। পিছনের দিক থেকে রাস্তা যদি বন্ধ করে দেন তাহলে সামনে কেউ আসতে পারবে না। দয়া করে এশার সালাতের পরে আপনারা প্যান্ডেলের সামনের দিকটা আগে ধরে বসবেন। অনুরোধ করছি আপনাদের দিকে, যাতে পরে যারা আসবে ওনারা পিছনে বসতে পারেন। এখনই এশার সালাতের আজান হবে 7:35 আমাদের এখানে জামাত শুরু হবে। জামাতের পরপরই আমাদের মাঝে বক্তব্য রাখবেন শায়েখ খোরশেদ আলম। ধন্যবাদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, أشهد أن لا إله إلا الله، أشهد أن محمدا رسول الله، أشهد أن محمدا رسول الله. حي على الصلاة، حي على الصلاة، حي على الفلاح، حي على الفلاح. الله أكبر.
إله